তো আপনার ছেলের উপবৃত্তির 1 বছরের টাকাটা আর কি একবারে আসবে। হ্যাঁ, তো এর জন্য কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন। উস্তাদ, আয় ইনকাম তো সব শেষ হয়ে গেল। আমাকে দেহে তো ওনার কেউ ভয় পায় না। টাকা পয়সা মান সম্মান সবই তো শেষ। আজ 6 মাস তো জঙ্গলে বসে মশার কামড় খাচ্ছি, খাবার নেই দাবার নেই। ওসে পুলিশ ধরা খাতামে 3 বেলা খাবার দিত, শান্তি হলে থাকতে পারতাম। এত মশার কামড় খাওয়া লাগে না। হ্যাঁ উস্তাদ, চলেন আমরা ধরা দিই। এই তোরা কারা? তোরা কার লোক? তোদের জাতীয় আব্বা কিনা? তোরা কি সব ভুলে গেছিস নাকি? আমি সাল্লু মাস্তান, এখনো বেঁচে আছি। আমি তো তোর ওস্তাদ সাল্লু ডাকাত। 6 মাস কেন, 6 যুগ গেলেও পুলিশের কাছে আমি সারেন্ডার করবো না। সুযোগ আসলে আমরাই হব আবার এলাকার সবচেয়ে বড় ডাকাত। নিজের বন্ধু কিনে একটা গুলি মারে খালি বলি। সাল্লু, তুই এবার খাবি ধরা, তোর হুকা মারা সারা। আমার বন্ধুকে যে গুলি নেই তোরা কি করে জানলি? সময় সুযোগ আসুক সব বুঝে দিবান আমি। উস্তাদ, মাস্ক পরিয়ে আজকে বাইরে যাই, চলেন পরিবেশের খবর নিয়ে আসি। এই ফিলি গেলি আমাদের কেউ চিনবি না নে। আমরা কি জীবন নিয়ে বসবাস করি? এই দেখো সর, তোরা আমার মুখ বান্ধে রয়েছে কে? তোর কি সমস্যা? হ্যাঁ, আপনি কি ভাই? আমি আসলাম ঢাকা থেকে। আমি ভাবলাম যে গ্রামে কিছু গরিব মানুষ আছে, তাদের কিছু টাকা দেবো। করেন তো, আছে আমাকে অনেক গরিব মানুষ আছে। ভালো গরিব আছে। হ্যাঁ, গ্রাম এলাকা তো। ভাই, আপনার টাকা পড়ে গেছে। ও, আবার টাকা পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক। সাকসেস করতে পারলে আমাদের লাইফ সাকসেস। আমরা একবারে বসে পড়ে খাতি পারবো, অনেক টাকা, অনেক বড় লোকিনী। ঠিক আছে, চল যাই। ভাই আমি দিচ্ছি ভাই। ফোন দে, মোবাইল দে। মোবাইল দিয়ে দিচ্ছি ভাই। টাকা দে। এই যে টাকা ভাই। এই আর কি কি আছে? যা আছে সব বের কর। ভাই আর একটা আছে, আমি দিচ্ছি ভাই। আর একটা জিনিস থাকে কোন ঢোক, বের কর, সেটা বের কর। ভাই এই জিনিসটা আছে। বস, আমাকে মাফ করে দেন, আমরা চিনতে পারি নাই তো। আমরাও আপনার লাইনের লোক, কিন্তু আমরা চিনতে পারি নাই তো। আমরা আজ দীর্ঘ 6 মাস কোনো ব্যবসা আমাদের নাই। আপনি আমাদের লাইনে নিয়ে যান ওস্তাদ, আমাদের লাইনে নিয়ে যান ওস্তাদ, আমাদের মাফ করে দেন। আমি কিন্তু ঢাকায় বাড়ি করেছি, গাড়ি করেছি, সবকিছু করেছি। আমি এখন ঢাকায় সব লোকই জানিয়ে গেছে, আমার কাজের সবকিছু ধরা খেয়ে যাচ্ছি। এই জন্য গ্রামে আইছি, সহজ সরল যারা মানুষ আছে তাদের কাছ থেকে আমরা টাকা ইনকাম করব। হ্যাঁ জি ম্যাডাম, জি ম্যাডাম। ওই কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে দেখবেন একটা 6 নাম্বারের ওটিপি যাবে। হ্যাঁ, ওই ওটিপিটা আমাদের দেন। হ্যাঁ, 6489। আচ্ছা ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে আমরা পরবর্তীতে কল দিয়ে আপনাদের জানাই দেবো। হ্যাঁ, জানা দেবো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কত কত আছে? হয়েছে 15,000। আচ্ছা সমস্যা নেই, আর এক দেন, নাম্বার দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুবাই সেন্ট্রাল ব্যাংক থেকে বলতেছিলাম। জি জি, ওই শাহিন শেখ কি আপনার কি হয়? উনি কিছুদিন আগে আমাদের এখান থেকে একটা লটারি কিনছিল, ঠিক আছে?
তো লটারিতে 1,50,000 টাকা পাচ্ছে, হ্যাঁ, যা বাংলাদেশি টাকায় হয় হচ্ছে 2,96,00,000 টাকা। তো এই টাকাটা তো আমরা দিতে পারবো, কিন্তু ফ্যামিলির লোক ছাড়া দেওয়া আসলে সম্ভব না। কিন্তু আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, তার ওয়াইফ না? তো আমাদের কিছু শর্ত আছে বুঝছেন। শর্ত হচ্ছে আপনার ওই টাকাটা নিতে হলে 25,000 টাকা আমাদের বিকাশ নাম্বারে সেন্ড করতে হবে। তো যদি আপনি সেন্ড করতে চান তাহলে 2 ঘন্টার ভিতর করতে হবে। 2 ঘন্টার ভিতর করতে না পারলে টাকাটা ব্যাংকের নামে হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি যদি নিতে চান তাহলে পরে সেন্ড করেন। আচ্ছা, নাম্বার দিব না? আচ্ছা আচ্ছা, নাম্বার ওঠান 01964 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাইছেন। ওকে ওকে ম্যাম, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা পাঠাই দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ। তাহলে নাইম, এখন একটা কাজ আছে। কি কাজ স্যার? সামনের একটা ডাইন চালতে হবে, সেটা কি জানিস? কি কি? এই দেখ, আমি তোর বুঝাই দিই। এই দা, হ্যালো, আমি চিটাগাং মাজার থেকে বলছি, আমি জিনের বাদশা। ভাই এই ঠিকানাটা দেখেন তো। লোক আর পাও নেই, আমার কাছে আইছো শালা। সারা দেশ ঘুরে আমি এটা করে বেড়াইছি, তুমি আমার কাছে আইছো। এত নাম কি? শাইন। চশমা দে। বাড়ি কই তো? চন্ডিখালি। কি করিস তুই? চাবি দে, গাড়ি চাবি দে। সারা দেশের দেশ মেরে বেড়ে আমি, লোক আর পাও নেই, তুমি শালা আমার কাছে আইছো। হ্যাঁ, ভালোই আইছো, মেলা দিন চলতি আর মানে। এই, তোর আমি কিভাবে করতে কইছি, তুই কিভাবে করলি? হ্যাঁ, জেনে শুনে যাই ধরা খাও। চল আমার সাথে চল, এই বেটা তো দেখা পাচ্ছি কেমন। সকালতে ব্যানের পার বসে রয়েছে, তাতে দুটো একটা ভাড়া টোরা কোনো কিছু তো আর পালাম না। বাড়িতে 2জন খানে আলাও আছে, এখন কি করব, আর কিছু তো ভালো লাগে না রে ভাই। এ ভাই, ভাই এই শ্রীপুর মাগুরা। হ্যাঁ যাবো ভাই, ভাই সকালতে বসে রয়েছে ভাই, বসেন তাড়াতাড়ি বসেন, আমি 2জন হলেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, শ্রীপুর তো চেনেন আপনি? আমরা শ্রীপুরি। আসলে তো আমরা সিনেমাটা চিনি না, আপনি এই ঠিকানাটা একটু দেন তো। আপনি নামিয়ে যান, এমনি নামিয়ে যান, এদিক নামেন 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 নামেন। মাথা ঘরে আছে ভাই। ভাই কিছুই নেই, যান যান, এমনি চলে যান। এলো আপনার বাড়ি কত? ব্যবসা তো ভালো একটা ইনকাম হচ্ছে, তুমি তো ডাকাতি করতে, এতে কি দেখছো ভালো লাভ হয় না? দেখো দেখো, সাল্লু সাল্লু খালি টাকা গুলো এরকম বান্ডিল বান্ডিল। কিরে, খসলি না? 6 মাস আমরা খাবার পাই না। এখন দেখ, উস্তাদ ঢাকা থেকে আইছে, লাইন করার পরে এখন রাস্তা একদম ক্লিয়ার, শুধু টাকা টাকা। তোরা এখানে কি করছিস বল? আরে সব মাল কোথায় পেলি? স্যার পাতার উপর দিয়ে এটা দিয়ে দেন, স্যার, এমনি মুখ দিয়ে সব বেরিয়ে স্যার যাবে। মারবেন না স্যার, আমরা সব বলছি স্যার, মারবেন না। তুই এদিকে আয়, ভিডিও কর, আসল সব বেরিয়ে যাবে এখন। মানুষের সরল সোজা মন, আমরা এনতে বলি যে তোমার এত টাকা লটারি বাঁধেছে, আমাদের এত টাকা দেন আর আপনি বাদ বাকি টাকা নিয়ে যান। এইভাবে স্যার আমরা টাকা এনেছি। কারোর বিধবা ভাতা আছে, আমরা বলি যে আপনার এত টাকা পাইয়ে গেছেন, আপনার সিমি চলে গেছে, আর বাদ বাকি টাকা আমাদের দেন আর এই টাকা নিয়ে যান।
এই ভুয়া কথা কইয়ে কইয়ে আমরা এইভাবে টাকা ইনকাম করি স্যার। ছাল্লু মাস্তান আরে তুই এলাকা শালা তুই এনেকা ওই দুজনে পুলিশই ধরেছে আমরা পুরো